সমস্ত খুন গুম হত্যা ক্রসফায়ারের মাস্টারমাইন্ড শেখ হাসিনা, তার নির্যাতনে রক্তের যে কালো ছোপ, অশ্রুসিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই, অথচ যেখানকার মাল সে সেখানে ফিরে গিয়েছে, সেখান থেকে সন্ত্রাসের নতুন ব্লুপ্রিন্ট সে তৈরি করছে। আজকের এই মানবাধিকার দিবসে আমরা বলতে চাই, সেই 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পিলখানার হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ড, তারপরে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বিনা অপরাধে সাজানো মামলা, সাজানো সাক্ষী, সাজানো বাদী, সাজানো বিচারক দিয়ে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তারপর জুলাই আগস্টের অভ্যুত্থানে 2000 ছাত্র জনতাকে খুন করা হয়েছে, 40,000 ছাত্র জনতা আহত হয়েছে। এই খুন খুনের বিচার বাংলাদেশে না হলে আমাদের এই আন্দোলন, এই ত্যাগ, নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশ নামক রাষ্ট্রে একটি মানবাধিকার কমিশন আছে। এই 17-18 বছরের কালো যুগে যত খুন গুম ক্রসফায়ার হয়েছে, মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে? বাংলাদেশের সংবিধানে কমিশনকে এখতিয়ার দেওয়া হয়েছে, তারা সরকারের কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করতে পারে, বিচারের জন্য তারা উদ্যোগ নিতে পারে। তারা করেনি। এই কমিশন ফ্যাসিবাদের দোসর ছিল। আজকে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে। আমরা মনে করি আমাদের এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে গেলে, আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের প্রাণের সন্তানের যে জীবন দিয়েছে, সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই 24-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে।